একদম উলঙ্গ ছবি একটা আছে অন হে দেহ ব্যবসা করে হে বিল্ডিং বেশি মহিলা চরিত্রহীন একজন মহিলা মেয়ে জামাইয়ের সাথে ধরা খেয়েছে, আমরা ধরছি। এটি কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। নিজের আপন মেয়ের জামাইয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় টিকটক করছেন শাশুড়ি। শুধু টিকটকে সীমাবদ্ধ ছিল না জামাই শাশুড়ির এই পবিত্র সম্পর্ক। নিজের দৈহিক চাহিদা মেটাতে মেয়ে জামাইয়ের সাথে জড়িয়ে পড়েন পরক্রিয়ায়। এরপরে জামাই শাশুড়ি দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা। এলাকাবাসী বিষয়টি জানলেও সুযোগের অপেক্ষায় ছিলেন। অবশেষে গেল শুক্রবার রাত 12টার সময় শাশুড়ির ঘরে প্রবেশ করে তার মেয়ের জামাই। শারীরিক চাহিদা মেটানোর সময় ঘরের ভিতরে তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করে এলাকাবাসী। ওই মহিলা মান সম্মান ইজ্জত কিছুই রাখে না। ওই মহিলার চলা চরিত্র ভালো না। এখন আজ পর্যন্ত মেয়ে জামাইয়ের লগে দুর্ঘটনা ঘটে, একই বিছনায় মেয়ে জামাইয়ের লগে তার মিলামিশা হয়। ধরা খাইছে কালকে রাত্রে মেয়ে জামাইয়ের সাথে। ওই মহিলা এই ছোট থেকে তো শুরু হয়েছে নষ্ট মহিলা বাইরে বাইরে করতে, তারপর মানুষে কেউ বলতো না। জানা যায় মেয়ের জামাই আশিকের সাথে আগে থেকেই তার শাশুড়ির অনৈতিক সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রথম স্বামীর সঙ্গে মেয়ের বিচ্ছেদ করান কাজল বেগম। পরে নিজের পছন্দ অনুযায়ী আশিকের সঙ্গে বিয়ে দেন মেয়েকে। এতে তাদের অনৈতিক সম্পর্ক আরো সহজ হয় বলে জানান এলাকাবাসী। আমার কাছে সব প্রমাণ আছে মেয়ে জামাই কালকে হে রাত্রে হে জামাই ভিডিও করছে, হে লগা আসলে হে ভিডিও করছে, হে মোবাইলটা এই মহিলাটা গুন জ্বালাইছে। এখন হে মোবাইলটা এর আলমারির ভিতরে আছে। মেয়ে অসহ্য 4 বছর পরে প্রকাশ করছে। 4 বছরের জন্য মেয়ে সহ্য করে রাখছে। দেখেন মেয়ের মানে অত্যাচার চলের তখন মেয়ে করছে সবার কাছে। এখন সমাজের কাছে বিচার পান হয়। এই টাকা অন্তত 6-7 লাখ টাকা খাবাইছে পাবলিকের। টাকা খাওয়ানোর পরে মুখ মারি গেছে, কে বিচার করে না। এখন আবার নতুন করে 1 বছর পরে গত রমজানে এই ঘটনা ঘটছে, আবার 1 বছর পরে কালকে রাত্রে ধরা গেছে। মেয়ে জামাইয়ের সাথে সম্পর্ক গড়ে ওঠে, মানুষের চোখে হয়েছে, দেখছে। মেয়ে 2টা বাচ্চাও আছে, তারপরে এই মহিলাটা মেয়ে জামাইয়ের সাথে ইয়ে করছে। যখন মেয়েরে যখন স্বামী বেড়ারে ধরছে, তখন ওই বেড়া ফোনে বিদেশের থেকে বলছে কি আমার মেয়ে না, আমি ওকে বিয়ে করব। তারা জানান তাদের এই অবৈধ সম্পর্ক অনেক দিন ধরেই চলছিল, তবে হাতে নাতে ধরা যাচ্ছিল না। গত রাতে ঘরের মধ্যে শাশুড়ি একা থাকা অবস্থায় মেয়ের জামাই ঘরের পিছন দিক থেকে এসে প্রবেশ করে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে তাদের হাতে নাতে আটক করে। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আমাদের এলাকার 2-4 জনে মানে গণফিটা পাবলিক আসি 2-4 গা বাড়ি দিছে, অনেক করে মারাও না তেমন কিছু। এখন পুলিশেরা হেফাজতে নিয়ে গেছে। আমরা এটার উপযুক্ত বিচার চাই এই মহিলাটার। এই জায়গায় ক্যাম্প আছে, বসুরহাট ক্যাম্প আছে, কুতুবহাট ক্যাম্প আছে, আনের বক্সিরহাট ক্যাম্প আছে। প্রতি জায়গায় এর ক্যাম্প আছে। এই ক্যাম্পে এই দেহ ব্যবসা করে, হে ব্যবসাত লাগছে। হে স্বামী সৌদি থাকে, হে স্বামী প্রবাসে, হে স্বামী জায়গা জমি হের নামে দিয়ে দিছে, দিয়ে দেওয়ার কারণে হে কিছু করতে পারে না, হে আটকে গেছে। অন হে দেহ ব্যবসা করে, হে বিল্ডিং বেছে। অন গাছ বর্তমানে লাশ পর্যন্ত জিজ্জামার লগে আছে। অন জির বাত উড়াইব, হেতি কালকে মোবাইলতে কর জির বাত উড়ি গেছে, মানে হে বিয়ে বসবে এই বেড়ার কাছে। মেন কথা হচ্ছে এই ভাইটা একদম নোংরা হয়ে গেছে। একটা ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে পারি না আমরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাটে। অন্তরঙ্গ অবস্থায় আটক হয়েছেন জামাই ও শাশুড়ি। ঘটনাটি উপজেলার বাটিয়া ইউনিয়নের চিনন্দি গ্রামের। আটক কাজল বেগম ওই গ্রামের হাটবাড়ির প্রবাসী নুরমিয়ার স্ত্রী ও তার মেয়ের জামাই সাফায়েত হোসেন আশিক। আমাদের বাড়ির মেয়ে ছেলে মনে করেন বিয়ে দিতে পারতেছি না, তারপরে যে মনে করেন এই দিগত এদের বিরুদ্ধে কথা বলতে না, ওরা অনৈতিক কাজ করে আসতে বাড়িতে অনেক মনে করেন ছেলেপেলেকে এই মহিলা এখানে আমি আড্ডা করাতো। এরই মধ্যে জামাই শাশুড়ির একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কবিরহাট থানা পুলিশ জানায় জামাই শাশুড়ির অবৈধ সম্পর্কের কারণে তাদের হাতে নাতে ধরে পুলিশে দেয় এলাকাবাসী।